চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 14 নং নানপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সৈয়দপাড়া হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল কাসেম ফকিরের পবিত্র বার্ষিক উরুস শরীফ যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত। বাংলা মাঘ মাসের 25 তারিখ 8 ফেব্রুয়ারি শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উক্ত উরুস শরীফ পান অনুষ্ঠিত হয়। হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল কাসেম ফকিরের বার্ষিক পবিত্র এই উরুস শরীফ পান উরুস পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসী, প্রবাসী ও সর্বস্তরের সুন্নি জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ অনুষ্ঠিত এই উক্ত পবিত্র উরুস শরীফের কর্মসূচির মধ্যে আছিল দাওয়াতে খায়ের, খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে বুখারি, মাজারত গিলাপ ছড়ানো, পুষ্প অর্পণ, অলিয়া উলিয়াকলের জীবনী লইরে আলোচনা, মিলাদ কিয়াম, আখেরি মোনাজাত ও উন্মুক্তভাবে তাবরুক বিতরণ। আখেরি মোনাজাত পরিচালনা করে নানপুর মাজাহারুল উলুম গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আব্দুস শুকুর আনসারি। আপনারা এতদিন ওরস করেছেন, সেই ওরস যে কবুল হয়েছে তার প্রমাণ আজকে এই বুখারী শরীফের খতম। উদ্বোধনের সময় যদি আখেরি বইটি খানিক আল্লাহ জীবনে তার ফলের বাদত দেখেন না হলো আজের বিধান হলো কামতের পাইলাম আর ব্যাগ করে লাগে মুসলমান ভাই ফলমার পর সারা দিদি পাল্টা দিদি তাকে সারা দিদি একটা মা ব্যক্তি কত জায়গাটি কত চিন্তা ভাবনা পরিকল্পনা কত নীতি কত দূরদূরি আল্লাহকে সত্য দিতে সত্য যেটুকু সাহায্য সহযোগিতা রোগী যেটুকু ভালো দিয়ে না থাকাতে রোগী আজকে মার্কেট যত ইন্ডিয়াটি মারা জাতগুলো ভক্ত একটা জাতীয় কমিটি বলে দিতে ইন্ডিয়াটি এবাদত হিসেবে তো বোঝা হবে একটা জাতীয় কমিটির ভক্ত তারা সুযোগ হাতে ভুয়া খবরদার মা বাপ দাদা মা বাবার মা বাপ দাদা দাদি নানা নানি বিশেষ করে ইচ্ছা মানে দেশন বিদেশ। উক্ত উরুস পরিচালনা কমিটির সদস্য কলমদি যারা উপস্থিত আছেন সৈয়দ সাইফুল্লাহ, শেখ মোহাম্মদ খায়রুল বশর, সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ আলমগীর কন্ট্রাক্টর, সৈয়দ আজিমুল্লাহ টিফু, সৈয়দ খায়রুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ হাসান, শেখ মোহাম্মদ মুরাদ, সৈয়দ মোহাম্মদ মুজিব, সৈয়দ ইকবাল সদাগর, সৈয়দ নজরুল, সৈয়দ রুনু ও মোহাম্মদ আলী। মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর বড় ভাই অকল এবং আর সাহায্য অকল আজ 1942 সালে নিয়ে উদ্বোধন হয়েছি, এখনো পর্যন্ত চলে। তারা ফজরের নামাজ পড়ি বহারি দাওয়াতে খাইর মাহফিল হই, এরপরে দোয়া খতম হই, বাদে মাগরিব বহারি শরীফ অনুষ্ঠিত হইব, বাদে আসা শেষ করিম। আর এন্ডা উত্তর এলাকার যে এতিমখানা অকল আছে আর এতিমখানা তিন এতিমখানার আর দাওয়াত গুজি
এই সাইডে ওই উত্তর সাইডে এম পর্যন্ত গাম্বিতলা এম পর্যন্ত প্রতি বছর এতিমখানার মানুষহীন আরা খাওয়াই এটা দাওয়াত ব্যাগগুলোর যারা হাদিয়ে দিয়ে ইধার আল্লাহ আরা তবুরকের ব্যবস্থা করছি এন্ডে ঘরে ঘরে পৌঁছাই দির আরা নিজ দায়িত্বে তবুরকে পৌঁছাই দির আর এন্ডে যারা ন দেয় এবং কি 50 টাকা দিয়ে দূর পর্যন্ত যারা শরীর হই আর তারা তবুরক পৌঁছাই দির আল্লাহ রহমতে দিন না হরত যাই তারা রোদির এবং আরো বাড়ির সকল ইয়ান একখান একবার উৎসব অনুসারে আর হাসিয়ান দীর্ঘদিন ধরে গড়িয়ে আরো বড় ভাই এখন আরো যুদ্ধের ফারে যুদ্ধ সহযোগিতা করার এবং আরো ইয়ান এম মোতাবেক চলিবেলা বলে চেষ্টা করি একতাবদ্ধ আরো এন্ডা কোনো উশৃঙ্খল কিছু নাই এখানে আরো এন্ডা ওয়াজ মাহফিল ইন চলে আর কোরআন খতম চলে এদের মধ্যে আর রাত 9টার পরে আর উন্মুক্ত ভাবে তবুরক বিতরণ করে দিম এবং খাওয়াইম সবাইরে সর্বসল্লাত আজ জড়িত আছি এই উরুসুর লাগে ইয়ার মানে হনর রহমার মানে কি বেশৃঙ্খলা হনর রহমার এই বুল তুরুডি এরকম আর সগুন মানে নয় ফরত 10 থেকে 12 বছর পর্যন্ত আমি ইয়ানুল্লাহ কি আছি সম্পৃক্ত আছি এই পর্যন্ত কিন্তু বাদে মগরিবতুন বুখারী শরীফ হইব বুখারী শরীফের ফরদিরে তবুরক বিতরণ হইব তবুরক বিতরণ খানা মানে ডালাইয়া খাইব যায় উন্মুক্ত ভাবে মানে কি যতন মানুষ থাকবো এতন তবুরক খাইব আজকে দীর্ঘ 1942 লই এই পর্যন্ত পর্যায়ক্রম অবস্থান ঈদ দাদা বাপ চাচা এখনো গড়ি গিয়ে গই এখন আর যাই গই আর সহজন আছে না ঈদ এই বছর আর এই পর্যন্ত কোনো বিশৃঙ্খলা নয় অনুষ্ঠান লইয়ারে ইয়ার আগে একানো ওরস হয় ইয়ার আগে দিয়ে একানো হয় মেইন মূল্যায়ন আর ইয়ে নয় প্রতি বছর 25 মাঘ আজকের কর্মসূচি হচ্ছে ফজরের মধ্যে দাওয়াত খায়ের অনুষ্ঠান তারপর যে কোরআন খতম তারপর যে বাথরুম গরিবর প্রথমে তো বুখারী শরীফ বছর খতম হওয়ার পর আর তবুরক বিতরণ শুরু হইব তারপর যে এখন খানা শুরু হইব যে তবুরক বিতরণ এখন শুরু হয়ে গিয়ে খানা পিনা শুরু হইব যে বুখারী শরীফত পরে মুক্তভাবে খানা খাওয়া চলিব 9:30 10টা তুমি